সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো রেসিপিটি হচ্ছে ঘুগনি রেসিপি। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঘুগনি বানানোর জন্য এখানে হচ্ছে ভাজা মশলা বানিয়ে নেব। হচ্ছে ধনে, জিরে, মুড়ি, শুকনো লঙ্কা, লং, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলোকে হচ্ছে একটু ভেজে নেব। আর এখানে হচ্ছে মটর ভিজিয়ে রেখেছিলাম, আর মটরটাকে এবারে হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেবো। দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তো 5টা সিটি দিয়ে হচ্ছে আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটু ম্যাশ করে নেব। আর এখানে হচ্ছে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু পরিমাণে চিনি। তারপর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হচ্ছে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবারে হচ্ছে কেটে রাখা আলু দিয়ে দিলাম, লবণ আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে মশলার সাথে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আলু কষানো হয়ে গেছে। এবারে হচ্ছে সেদ্ধ করা মটর দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেব হচ্ছে জল। পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব। এবার হচ্ছে ভালোভাবে ফুটে গেছে। এবারে হচ্ছে ভাজা মশলা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব হচ্ছে 2 চামচ। 2 চামচ দিয়ে ঢাকা দিয়ে আবারও হতে দিয়েছিলাম। তারপরে এবার হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে ঘুগনি। দিয়ে দিলাম হচ্ছে উপর থেকে ধনে পাতা কুচি। তো তৈরি হয়ে গেল আমার ঘুগনি রেসিপি। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।